আসসালামু আলাইকুম। আমি ইমন গাজী। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কারণ ভারত আগ্রাসন চালাচ্ছে। তাদের যে আন্তর্জাতিক শক্তিশালী লবিস্ট আছে, তারা তাদের আগ্রাসন চালাচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা তারা সারা বিশ্বে তুলে ধরছে। ধরুন ইন্ডিয়া যদি এই কাজটা আমার বিরুদ্ধে করত, আমি তো ক্ষেপে যেতাম, পাগল হয়ে যেতাম। ভারত নাকি বাংলা সীমান্তে ৩৫,০০০ সৈন্য সমাবেশও করিয়েছেন। তাদের এই কর্মকাণ্ডের কারণে, তাদের মিডিয়ার এই প্রচারের কারণে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের নাগরিকদেরকে এবং বাংলাদেশকে অপছন্দ করছে। আমাদের হাই কমিশনেও হামলা করেছে তারা। এজন্য ঐক্যের ডাক। আসলে এর পেছনে কি কোনো ধরনের খেলা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবেন মোকাবেলা করতে? ভারতকে ঠেকানোর জন্য এখানে কি তার কোনো মেটিকুলাস প্ল্যান আছে? আমাদের চারিদিকে ভারতীয় সীমানা। এখানে কি তারা রিসেট বাটনে কাজ করবে কিনা? এগুলো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া একটি ভয়ের বিষয় সেটা হচ্ছে ভারত যদি আমদানি-রপ্তানি একেবারে বন্ধ করে দেয়, তাহলে সাধারণ মানুষের ২ বেলা ভাত পেটে ঠিকমতো পড়বে কিনা সেটা সন্দেহ আছে। এজন্য আমার ব্যক্তিগত মতামত, বা আমি বলতে চাই, আমার মনে হয় যে ভারতের বিরুদ্ধে না গিয়ে তাদের সাথে সুসম্পর্ক রাখাই দেশের জন্য মঙ্গলজনক হবে এই মুহূর্তে। উচ্চশিক্ষিত ডাক্তার মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই চাইবেন না ধর্মীয় দাঙ্গা এবং গৃহযুদ্ধ। তিনি ভারতের সাথে বসে একটি সুসম্পর্ক তৈরি করে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনবেন এই আশা করা যায়। ভারতের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলে আমার মনে হয় হিতের বিপরীত হয়ে যাবে। এজন্য আমার মনে হয় ভারত আসলে কি চায়, আর ভারত আসলে কি একা চায় নাকি তাদের পেছনে আমেরিকা আছে, এগুলো আমাদের আসলে বুঝতে হবে। বুঝে আমাদের তাদের সাথে বসে একটা সমাধানে আসতে হবে। না হলে গরিব খেটে খাওয়া শ্রমিকের আসলে সামনে অনেক দুর্ভোগ আছে বলা যাচ্ছে। তারা বাজারঘাট করতে তাদের দুবেলা পেটে ভাত দিতে না বিশ্বাস উঠে যাচ্ছে। তো যাই হোক, তাছাড়া মূলধারার রাজনৈতিক যে সমস্ত দল আছেন যারা আপনার স্বাধীনতায় বিশ্বাসী, ৭১-এর মহান স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা মূলধারার রাজনীতিটা করেন, আমি তাদের সকলকে বলতে চাই, যেহেতু একটা সংসদ ভেঙে যাওয়ার ৩ মাসের ভিতরে নির্বাচন দেওয়ার নিয়ম, সেহেতু আমি তাদের সকলকে বলব, আপনারা দাবি তুলুন, দ্রুত নির্বাচন দিতে বলুন। যেহেতু ৩ মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয়ে গেছে, এখন দ্রুত নির্বাচন দেওয়াটাই আমার মনে হয় দেশের জন্য মঙ্গলজনক হবে, এবং ডক্টর ইউনূসের সসম্মানে ফিরে যাওয়াটাই মনে হয় তার জন্য মঙ্গলজনক হবে। এই মুহূর্তে আমাদের ঐক্যর দরকার, তবে ভারতের বিরুদ্ধে না, ঐক্যটা আমাদের দরকার দেশের স্বার্থে, দ্রুত নির্বাচনের স্বার্থে, যাতে একটা নির্বাচিত সরকার এসে দেশ পরিচালনা করতে পারে এবং বৈষম্য রাখা যাবে না। সমস্ত দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালিয়ে যাবে। এখানে বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায়তারা চলছে, এটা আসলে সম্ভব না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে বড় দল। আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। এই আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। তো আমাদের এগুলো মনে রেখে সামনে আগাতে হবে। আপনারা আজ হয়তো আওয়ামী লীগকে আসতে দেবেন না, আওয়ামী লীগ অবশ্যই আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। এবং এজন্য আমি বলতে চাই, সামনের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, আমরা দ্রুত নির্বাচন চাই এবং সুস্থ ধারার লেভেল প্লেইং ফিল্ডের রাজনৈতিক একটা পরিবেশ আমরা বাংলাদেশে দেখতে চাই। এতে আমাদের সকলের জন্য মঙ্গল। এছাড়া অন্য কোনো মেটিকুলাস প্ল্যান আমার মনে হয় না দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। তো যাই হোক, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।